এই হাল্ক, তাড়াতাড়ি কর, ভিআইপি অতিথিরা আসতে চলেছে। তোর মতো মানুষ শুধু গাড়ি পরিষ্কার করার কাজের জন্যই উপযুক্ত, বেশি স্বপ্ন দেখিস না। ওকে এখান থেকে বের করে দাও, তার গরিব চেহারা দেখে আমার মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। একদিন এই শোরুমের সবচেয়ে দামি গাড়ি আমি কিনবো, এইটা হাল্কের ওয়াদা। তোর 7 প্রজন্ম মিলেও এই ল্যাম্বরগিনি কিনতে পারবে না। এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে জোর করে বের করে দেব। হাল্ক অপমানিত হয়ে বাইরে বেরিয়ে এলো। হে আল্লাহ, আমাকে শুধু একটা সুযোগ দাও, আমি অহংকারী মানুষগুলো থেকে আমি কিছু করতে পারি। শুনুন শুনুন, আজকের আন্তর্জাতিক গাড়ি রেস প্রতিযোগিতায় যে জিতবে সে পাবে 7 কোটি টাকা। এটাই সুযোগ, আজ আমার ভাগ্য বদলানোর দিন। এই গরিব ছেলেটা রেস জিতবে, আজ তোমাদের অহংকার ভাঙবে। রেস শুরু হলো, গাড়িগুলো ঝড়ের গতিতে ছুটতে লাগলো। প্রথমে সবাই হাল্ককে পিছনে ফেলে দিল, কিন্তু হাল্ক হার মানল না। শেষ মুহূর্তে সে অবিশ্বাস্য গতিতে গাড়ি চালিয়ে সবাইকে পেছনে ফেলে দিল। বিজয়ী হাল্ক! পুরো মাঠে করতালির ঝড় উঠল। হাল্ক 700 কোটি টাকা জিতে সরাসরি সেই ল্যাম্বরগিনি শোরুমে চলে গেল। এই ন আমার টাকা, আজ আমি গরিব নই। এই ল্যাম্বরগিনি গাড়ি আর এই শোরুম আমি কিনে নিলাম। আপনি কি বললেন? ওই দিন তুমি বলেছিলে আমার 7 প্রজন্ম মিলেও এই শোরুম কিনতে পারবে না। আজ আমি এই শোরুমের মালিক। ম্যানেজার লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গরিব জন্মানো মারা যাওয়া অবশ্যই অপরাধ, যদি তুমি চেষ্টা না করো।